দশম অধ্যায়। দেবতা এবং বৃত্রাসুরের মধ্যে যুদ্ধ। এই অধ্যায় বর্ণিত হয়েছে ইন্দ্র দধিচির দেহ প্রাপ্ত হলে তার অস্থি দিয়ে বজ্র নির্মিত হয় এবং বৃত্রাসুর ও দেবতাদের মধ্যে যুদ্ধ হয়। ভগবানের আদেশ অনুসারে দেবতারা দধিচি মুনির কাছে গিয়ে তাঁর দেহ ভিক্ষা করেন। দধিচি মুনি দেবতাদের কাছে ধর্মতত্ত্ব শ্রবণ করার জন্য প্রথমে উপহাস ছলে তা প্রত্যাখ্যান করেন। পরে কুকুর বিড়ালের ভক্ষ অনিত্য দেহ দ্বারা মহত্তর উদ্দেশ্য সাধনের জন্য তাঁর দেহ দেবতাদের প্রদান করতে সম্মত হন। দধিচি মুনি প্রথমে পঞ্চভূতের দ্বারা নির্মিত তাঁর স্থূল দেহ পঞ্চভূতের মূল কারণে বিলীন করে দিয়ে তাঁর আত্মাকে ভগবানের শ্রীপাদপদ্মে সংযুক্ত করে তাঁর স্থূল দেহ পরিত্যাগ করেন। তখন দেবতাগণ বিশ্বকর্মার সাহায্যে দধিচির অস্থি দিয়ে বজ্র নির্মাণ করেন। তারপর দেবরাজ ইন্দ্র বজ্র ধারণ পূর্বক দেবগণ পরিবৃত হয়ে ঐরাবতে আরোহণ করে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছিলেন। সত্যযুগের অবসানে এবং ত্রেতা যুগের প্রারম্ভে দেবতা এবং অসুরদের মধ্যে এক মহাযুদ্ধ হয়। এই সংগ্রামে অসুরেরা দেবতাদের তেজ সহ্য করতে না পেরে তাদের সেনাপতি বৃত্রাসুরকে যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করে পলায়ন করতে শুরু করে। বৃত্রাসুর তখন পলায়নরত অসুরদের যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করার মাহাত্ম্য সম্বন্ধে উপদেশ দেন। যুদ্ধে জয়ী হলে জড় প্রতিষ্ঠা লাভ হয় এবং যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করলে স্বর্গ লাভ হয়। এইভাবে উভয় ক্ষেত্রেই যোদ্ধার লাভ হয়। শ্লোক 1। श्रीबादरायणिरुवाच इन्द्रमेवं समादिश्य भगवान् विश्वभावनः पश्यतामनिमेषाणां तत्रैवान्तर्दधे हरिः। অনুবাদ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, ইন্দ্রকে এইভাবে আদেশ দিয়ে সমগ্র জগতের পরম কারণ ভগবান শ্রীহরি দেবতাদের সম্মুখেই সেখান থেকে অন্তর্হিত হলেন। শ্লোক 2। तथाभियाचितो देवैर्ऋषिराथर्वणो महान् मोदमान उवाचेदं प्रहसन्निव भारत। অনুবাদ। হে মহারাজ পরীক্ষিত, ভগবানের উপদেশ অনুসারে দেবতারা অথর্বার পুত্র দধিচি মুনির কাছে গিয়েছিলেন। তিনি ছিলেন অত্যন্ত উদারচিত্ত এবং যখন দেবতারা তার কাছে তার শরীর ভিক্ষা করলেন তখন তিনি আংশিকভাবে সম্মত হয়েছিলেন। কিন্তু দেবতাদের কাছে ধর্ম উপদেশ শ্রবণ করার জন্য ঈষৎ হেসে পরিহাস ছলে তিনি এই কথা বলেছিলেন। শ্লোক 3। अपि वृन्दारकायूयं न जानिथ शरीरिणां संस्थायां यस्त्वभिद्रोहो दुस्सहश्चेतनापहः। অনুবাদ। হে দেবগণ, দেহধারী জীবেদের মৃত্যুর সময় চেতনা অপহরণকারী যে অসহ্য যন্ত্রণা হয় তা কি আপনারা জানেন না? শ্লোক 4। जिजीविषूणां जीवानाम् आत्मा प्रेष्ठ इहेप्सितः क उत्सहेत तं दातुं भिक्षमाणाय विष्णवे। অনুবাদ। এই জড় জগতে প্রতিটি জীবই তার জড়দেহের প্রতি অত্যন্ত আসক্ত। চিরকাল বেঁচে থাকার বাসনায় প্রতিটি জীব সর্বতোভাবে এমনকি তার সর্বস্ব উৎসর্গ করেও তার দেহ রক্ষা করার চেষ্টা করে। সুতরাং বিষ্ণুও যদি তা প্রার্থনা করেন তাহলেও কি সেই দেহ দান করতে সম্মত হবে? তাৎপর্য। কথিত আছে
আত্মানং সর্বত রক্ষেত তত ধর্মং তত ধনম। সর্বতভাবে নিজের দেহ রক্ষা করা উচিত, তারপর ধর্ম রক্ষা করা উচিত এবং তারপর ধন। সেটি সমস্ত জীবের স্বাভাবিক প্রবৃত্তি। বলপূর্বক হরণ করে না নেওয়া পর্যন্ত কেউই তার দেহ ত্যাগ করতে চায় না। যদিও দেবতারা দধিচিকে বলেছিলেন যে ভগবান বিষ্ণুর আদেশ অনুসারে তারা তাদের লাভের জন্য দধিচির দেহ ভিক্ষা করছেন, তবু দধিচি পরিহাস ছলে তাঁর দেহ দান করতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। শ্লোক 5। श्रीदेवाऊचुः किं नु तद्दुस्त्यजं ब्रह्मन् पुंसा भूतानुकम्पिनां भवद्विधानां महतां पुण्यश्लोकेड्यकर्मणाम्। অনুবাদ। দেবতারা বললেন, হে মহান ব্রাহ্মণ, আপনার মতো পুণ্যবান ব্যক্তিদের কার্যকলাপ অত্যন্ত প্রশংসনীয় এবং তারা সকলের প্রতি অত্যন্ত দয়াপরবশ। অন্যের মঙ্গলের জন্য এই প্রকার পুণ্যবান মহাত্মা কিনা দান করতে পারেন। তারা সব কিছু, এমনকি তাদের দেহ পর্যন্ত দান করতে পারেন। শ্লোক 6। नूनं स्वार्थपरो लोको न वेद परसङ्कटं यदि वेद न याचेत नेति नाह यदीश्वरः। অনুবাদ। অত্যন্ত স্বার্থপর ব্যক্তিরা নিশ্চয়ই পরের ক্লেশ বুঝতে না পেরে তাদের কাছে ভিক্ষা করে, কিন্তু প্রার্থনাকারী যদি দাতার ক্লেশ বুঝতে পারে তাহলে সে তার কাছে কোনো কিছু ভিক্ষা করবে না। তেমনি প্রার্থনাকারীর ক্লেশ বুঝতে না পারার ফলেই দান করতে সমর্থ ব্যক্তি তাকে প্রত্যাখ্যান করেন, কারণ তা না হলে তিনি প্রার্থনাকারীকে কোনো কিছু দান করতে অস্বীকার করতে পারতেন না। তাৎপর্য। এই শ্লোকে দুই প্রকার ব্যক্তির বর্ণনা করা হয়েছে, যিনি দান করেন এবং যিনি ভিক্ষা করেন। যে ব্যক্তি স্বয়ং সংকটাপন্ন তার কাছে ভিক্ষা করা উচিত নয়, তেমনি যে ব্যক্তি দান করতে সমর্থ তার দান দিতে অস্বীকার করা উচিত নয়। এইগুলি শাস্ত্রের নৈতিক উপদেশ। চাণক্য পণ্ডিত বলেছেন, সন্নিমিত্তে বরং ত্যাগ বিনাশে নিয়তে সতি। এই সংসারে সবকিছুই বিনাশশীল এবং তাই সৎ উদ্দেশ্যে প্রতিটি বস্তুর উপযোগ করা উচিত। কেউ যদি জ্ঞানী হন তাহলে মহৎ উদ্দেশ্যে যে কোনো বস্তু উৎসর্গ করার জন্য তিনি সর্বদা প্রস্তুত থাকেন। বর্তমান সময় ঈশ্বরবিহীন সভ্যতার প্রভাবে সারা বিশ্বে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের বহু জ্ঞানবান মহাত্মার প্রয়োজন, যারা সারা পৃথিবী জুড়ে ভগবৎ চেতনার পুনর্জাগরণের জন্য তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। তাই আমরা উন্নত জ্ঞান সম্পন্ন পুরুষ এবং স্ত্রীদের আহ্বান করি, তারা যেন এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যোগদান করে, ভগবৎ চেতনার পুনঃ অভ্যুত্থানের জন্য তাদের জীবন উৎসর্গ করেন। শ্লোক 7। श्रीऋषिरुवाच धर्मं वः श्रोतुकामेन यूयं मे प्रत्युदाहृताः एष वः प्रियमात्मानं त्यजन्तं सन्त्यजाम्यहम्। অনুবাদ। মহর্ষি দধিচি বললেন, আপনাদের কাছে ধর্মের তত্ত্ব শ্রবণ করার জন্যই আমি আমার দেহ আপনাদের দান করতে অস্বীকার করেছিলাম। এখন তা অতি প্রিয় হলেও যে দেহ একদিন না একদিন আমাকে ত্যাগ করতেই হবে তা আপনাদের উপকারের জন্য প্রদান করছি। শ্লোক 8। यो ध्रुवेणात्मना नाथा न धर्मं न यशः पुमान् ईहेत भूतदयया सशोच्यः स्थावरैरपि। অনুবাদ। হে দেবতাগণ,
যে পুরুষ জীবেদের প্রতি দয়া পরবশ হয়ে এই অনিত্য দেহের দ্বারা ধর্ম এবং যশ অর্জনের চেষ্টা করে না, সেই ব্যক্তি স্থাবর প্রাণীদের চেয়েও শোচনীয়। তাৎপর্য: এই প্রসঙ্গে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এবং বৃন্দাবনের স্বর্গস্বামীগণ এক অতি উজ্জ্বল আদর্শ স্থাপন করে গেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে 11:5-34 বলা হয়েছে, त्यक्त्वा सुदुस्त्यज्य सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठ आर्यवचसा यदगादरण्यं मायामृगं दैत्ययेप्सितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम्। আমরা ভগবানের চরণারবিন্দে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। সর্বদা যার ধ্যান করা কর্তব্য। স্বর্গের দেবতারাও যার পূজা করেন, সেই নিত্য সঙ্গিনীকে পরিত্যাগ করে তিনি তার গৃহস্থ আশ্রম ত্যাগ করেছিলেন। তিনি মায়াচ্ছন্ন জীবেদের উদ্ধার করার জন্য সন্ন্যাস আশ্রম অবলম্বন করেছিলেন। সন্ন্যাস গ্রহণ করার অর্থ হচ্ছে সামাজিকভাবে আত্মহত্যা করা, কিন্তু এই সন্ন্যাস আশ্রম অবলম্বন করা অন্ততপক্ষে প্রতিটি ব্রাহ্মণের, প্রতিটি প্রথম শ্রেণীর মানুষের অবশ্য কর্তব্য। শ্রীচৈতন্য মহাপ্রভুর স্ত্রী ছিলেন অত্যন্ত সুন্দরী যুবতী এবং তার মাতা ছিলেন অত্যন্ত স্নেহপরায়ণা। তার আত্মীয় স্বজন সমন্বিত গার্হস্থ জীবন এতই সুন্দর ছিল যে স্বর্গের দেবতারা পর্যন্ত তাদের গৃহে সেই প্রকার সুখ আশা করতে পারেন না। কিন্তু তা সত্ত্বেও সারা পৃথিবীর সমস্ত বদ্ধ জীবেদের উদ্ধার করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সন্ন্যাসী রূপে তিনি সমস্ত দৈহিক সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে অত্যন্ত কঠোর জীবন যাপন করেছিলেন। তেমনি তাঁর শিষ্য ষড়গোস্বামীগণ ছিলেন অত্যন্ত উচ্চপদস্থ মন্ত্রী এবং রাজপুত্রের মতো ঐশ্বর্য সমন্বিত, কিন্তু তারাও শ্রীচৈতন্য মহাপ্রভুর আন্দোলনে যোগদান করার জন্য সবকিছু ত্যাগ করেছিলেন। শ্রীল শ্রীনিবাস আচার্য গেয়েছেন, त्यक्त्वा तूर्णमशेषमण्डलपतिश्रेणीं सदा तुच्छवत् भूत्वा दीनगणेशकौ करुणया कौपीनकण्ठाश्रितौ। এই গোস্বামীগণ ছিলেন মন্ত্রী, জমিদার এবং মহাপণ্ডিত, কিন্তু তারা তাদের সেই সুখের জীবন পরিত্যাগ করে পৃথিবীর অধঃপতিত মানুষদের কৃপা প্রদর্শন করার জন্য দীন গণেশকৌ করুণয়া শ্রীচৈতন্য মহাপ্রভুর আন্দোলনে যোগদান করেছিলেন। তারা কৌপিন এবং কন্থা ধারণপূর্বক ভিক্ষুকের জীবন অবলম্বন করে শ্রীচৈতন্য মহাপ্রভুর আদেশ অনুসারে বৃন্দাবনের হৃতগৌরব পুনরুদ্ধারের জন্য বৃন্দাবনে বাস করেছিলেন। তেমনি সকলেরই কর্তব্য হচ্ছে এই জড়জগতে তাদের সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন পরিত্যাগ করে অধঃপতিত জীবেদের উন্নতি সাধনের জন্য কৃষ্ণ ভবনামৃত আন্দোলনে যোগদান করা। ভূতদয়া মায়ামৃগং দ্বৈতয়েপ্সিতম এবং দীন গণেশকৌ করুণয়া, এই শব্দগুলির অর্থ একই। যারা মানব সমাজের যথার্থ উন্নতি সাধন করতে চান তাদের পক্ষে এই শব্দগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রীচৈতন্য মহাপ্রভু, ষড়গোস্বামী, দধিচি আদি মহাপুরুষদের আদর্শ অনুসরণ করে কৃষ্ণ ভবনামৃত আন্দোলনে যোগদান করা মানুষের কর্তব্য। অনিত্য দেহ সুখের জন্য জীবনের বৃথা অপচয় না করে মহৎ উদ্দেশ্য সাধনের জন্য জীবন উৎসর্গ করতে সর্বদা প্রস্তুত থাকা উচিত। এই দেহটি একদিন না একদিন নষ্ট হয়ে যাবেই, অতএব সারা পৃথিবী জুড়ে ধর্ম প্রচারের মহান উদ্দেশ্য সাধনের জন্য তা উৎসর্গ করা উচিত। শ্লোক 9। एतावान् व्ययो धर्मः पुण्यश्लोकैरुपासितः यो भूतशोकहर्षाभ्याम् आत्मा शोचति हृष्यति। অনুবাদ: কেউ যদি অন্য জীবের দুঃখ দর্শন করে দুঃখিত হন এবং তাদের সুখ দর্শন করে সুখী হন,
তাঁর ধর্মই পূর্ণ শ্লোক মহাত্মাগণ অক্ষয় ধর্ম বলে উপাসনা করেন। তাৎপর্য: জীব জড়া প্রকৃতির গুণ অনুসারে প্রাপ্ত দেহ অনুযায়ী বিভিন্ন প্রকার ধর্ম পালন করে। এই শ্লোকে কিন্তু প্রকৃত ধর্মের বিশ্লেষণ করা হয়েছে। প্রত্যেকের কর্তব্য পর দুঃখে দুঃখী হওয়া এবং পর সুখে সুখী হওয়া। আত্মবৎ সর্বভূতেষু। মানুষের কর্তব্য অন্যের সুখ এবং দুঃখকে তার নিজের সুখ এবং দুঃখ বলে অনুভব করা। এই তত্ত্বের ভিত্তিতেই বৌদ্ধ ধর্মের অহিংসা নীতি প্রতিষ্ঠিত। অহিংসা পরম ধর্ম। কেউ যখন আমাদের পীড়ন করে তখন আমরা বেদনা অনুভব করি এবং তাই অন্য জীবকে কখনো ব্যথা দেওয়া উচিত নয়। বুদ্ধদেবের উদ্দেশ্য ছিল অনর্থক পশু হত্যা বন্ধ করা। তাই তিনি উপদেশ দিয়েছেন যে অহিংসা হচ্ছে পরম ধর্ম। পশু হত্যা এবং ধর্ম আচরণ একসঙ্গে চলতে পারে না। যদি তা হয় তাহলে তা সবচাইতে বড় কপটতা। যীশুখ্রিস্ট বলেছেন, হত্যা করো না। কিন্তু কপটেরা হাজার হাজার কসাইখানা খুলে যীশুখ্রিস্টের অনুগামী সাজার ভণ্ডামি করছে। এই শ্লোকে সেই প্রকার ভণ্ডামিকে ধিক্কার দেওয়া হয়েছে। পরসুখে সুখী এবং পরদুঃখে দুঃখী হওয়া উচিত। সেই নীতি অনুসরণীয়। দুর্ভাগ্যবশত বর্তমান সময়ে তথাকথিত লোকহিতৈষী এবং মানবতাবাদীরা অসহায় প্রাণীদের জীবনের বিনিময়ে মানব সমাজের সুখ স্বাচ্ছন্দ্য বিধানের অভিনয় করছে। এখানে তার সমর্থন করা হয়নি। এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত জীবের প্রতি দয়াপরবশ হওয়া উচিত। মানুষ, পশু, বৃক্ষলতা নির্বিশেষে সমস্ত জীবই ভগবানের সন্তান। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় 14:4 বলেছেন, सर्वयोनिषु कौन्तेय मूर्तयः सम्भवन्ति याः तासां ब्रह्म महद्योनिरहं बीजप्रदः पिता। হে কৌন্তেয়, সমস্ত জনিতে যত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপ জনি তাদের জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। জীবের বিভিন্ন রূপ কেবল তার বাহ্য আবরণ। প্রতিটি জীবই প্রকৃতপক্ষে ভগবানের বিভিন্ন অংশ, চিন্ময় আত্মা। তাই কেবল এক প্রকার জীবের প্রতি পক্ষপাত করা উচিত নয়। বৈষ্ণব সমস্ত জীবকেই ভগবানের বিভিন্ন অংশরূপে দর্শন করেন। ভগবদ গীতায় 5:18 এবং 18:54 ভগবান বলেছেন, विद्या विनय सम्पन्ने ब्राह्मणे गविहस्तिनि शुनि चैव स्वपाके च पंडिता समदर्शिनः। যথার্থ জ্ঞানবান পণ্ডিত, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। ब्रह्मभूतः प्रसन्नात्मा न शोचति न कंक्षति समः सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते पराम। যিনি এইভাবে চিন্ময় ভাব লাভ করেছেন তিনি পরম ব্রহ্মকে উপলব্ধি করেছেন। তিনি কখনোই কোনো কিছুর জন্য শোক করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। সেই অবস্থায় তিনি আমার শুদ্ধ ভক্তি লাভ করেন। তাই বৈষ্ণব হচ্ছেন প্রকৃত আদর্শ ব্যক্তি, কারণ তিনি পরদুঃখে দুঃখী এবং পরসুখে সুখী। তাই এই জড়জগতে বদ্ধ জীবেদের দুঃখ দুর্দশা দর্শন করে তিনি সর্বদা দুঃখিত হন। তাই বৈষ্ণব সর্বদা সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভবনামৃত প্রচারে ব্যস্ত থাকেন। শ্লোক 10। अहो दैन्यम् अहो कष्टं पारख्यैक्षणभङ्गुरैः यन्नोपकुर्यादस्वार्थैर्मर्तैः स्वज्ञातिविग्रहैः। অনুবাদ: এই ক্ষণস্থায়ী দেহ যা কুকুর শিয়ালের ভক্ষ এবং যার দ্বারা নিজের আত্মার কিছুমাত্র উপকার হয় না, সেই দেহের ধনসম্পদ এবং তার আত্মীয় স্বজন দিয়ে যদি পরের উপকার করা না যায় তাহলে সেই সকল কেবল দুঃখ দুর্দশা ভোগেরই কারণ হয়। তাৎপর্য:
শ্রীমদ্ ভাগবতেও 10, 22, 35 সেই উপদেশই দেওয়া হয়েছে। एतावज्जन्म साफल्यं देहिनामिह देहिषु प्राणैरर्थिर्धिया वाचा श्रेय आचरणं सदा। প্রতিটি জীবের কর্তব্য তার জীবন, ধন, বুদ্ধি এবং বাণীর দ্বারা অন্যের উপকার করা। সেটিই হচ্ছে জীবনের উদ্দেশ্য। নিজের দেহ এবং আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের দেহ আর নিজের ধনসম্পদ যা কিছু রয়েছে তা সব পরের উপকারে নিয়োগ করা উচিত। সেটি শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ। সেই সম্বন্ধে শ্রীচৈতন্য চরিতামৃতে আদি লীলা 9:41 বলা হয়েছে, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। যারা ভারতবর্ষে মনুষ্য জন্ম লাভ করেছেন তাদের কর্তব্য হচ্ছে তাদের জন্ম সার্থক করে পর উপকার করা। উপকুরজাত শব্দটির অর্থ হচ্ছে পর উপকার। মানব সমাজে অবশ্য বহু পরোপকারী সংঘ রয়েছে, কিন্তু যেহেতু তথাকথিত লোকহিতৈষীরা জানে না যে কিভাবে পরের উপকার করতে হয়, তাই তাদের সেই পর উপকারের চেষ্টা কার্যকরী হচ্ছে না। জীবনের পরম উদ্দেশ্য যে কি, শ্রেয় আচরণম, তা তারা জানে না। জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রসন্নতা বিধান করা। সমস্ত লোকহিতৈষী এবং মানবতাবাদী কার্যকলাপ যদি জীবনের এই পরম লক্ষ্য ভগবানের প্রসন্নতা বিধানের জন্য সাধিত হতো, তাহলে তাদের সেই সমস্ত কার্যকলাপ যথার্থই সার্থক হতো। ভগবান শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে মানব হিতৈষী কার্য সম্পূর্ণরূপে অর্থহীনতায় পর্যবসিত হয়। ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের সমস্ত কার্যকলাপের কেন্দ্রবিন্দু রূপে গ্রহণ করতে হবে, তা না হলে সেই সমস্ত কার্যকলাপের কোনো মূল্য নেই। শ্লোক 11। श्रीबादरायणिर्वाच एवं कृतव्यवसितो दध्यङ्गाथर्वणस्तुनं परे भगवती ब्रह्माण्डात्मानं सन्नयञ्जहौ। অনুবাদ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, অথর্বানন্দন দধীচি মুনি এইভাবে দেবতাদের সেবায় তার দেহ উৎসর্গ করতে মনস্থ করলেন। তারপর পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে তার আত্মাকে স্থাপন করে তার পাঞ্চভৌতিক দেহ ত্যাগ করেছিলেন। তাৎপর্য। পরে ভগবতী ব্রহ্মণাত্মানং সন্নয়ন শব্দগুলি ইঙ্গিত করে যে দধীচি মুনি তার আত্মাকে ভগবানের শ্রীপাদপদ্মে স্থাপন করেছিলেন। এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 1:13-55 ধৃতরাষ্ট্রের দেহত্যাগের বর্ণনা দ্রষ্টব্য। ধৃতরাষ্ট্র তার দেহের পঞ্চভূতকে ক্রমে ক্রমে তাদের কারণে নিযুক্ত করে অহংকারকে তার কারণ মহত্তত্ত্বে নিযুক্ত করেছিলেন। তারপর মহত্তত্ত্বকে ক্ষেত্রজ্ঞ জীবে সংযুক্ত করে ক্রমে জীবাত্মাকে পরমাত্মাতে নিযুক্ত করেছিলেন। তার দৃষ্টান্ত যেমন ঘট ভগ্ন হলে ঘটাকাশ যেমন মহাকাশে পরিণত হয়, তেমনি দেহরূপ উপাধি বিনষ্ট হলে আত্মা নিরবচ্ছিন্ন ব্রহ্মভাব প্রাপ্ত হয়। মায়াবাদীরা শ্রীমদ্ ভাগবতের এই বর্ণনাটির কদর্থ করে। তাই শ্রী রামানুজাচার্য তার বেদান্ত তত্ত্বসারে বর্ণনা করেছেন যে আত্মার লীন হয়ে যাওয়ার অর্থ হচ্ছে মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার এই 8টি জড় উপাদানের দ্বারা গঠিত জড়দেহটি থেকে পৃথক হয়ে আত্মা তার নিত্য স্বরূপে ভগবানের সেবায় যুক্ত হয়। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাদির গোবিন্দ সর্বকারণ কারণম। জড় উপাদানের জড় কারণে জড়দেহ লীন হয়ে যায় এবং আত্মা তার স্বরূপ প্রাপ্ত হয়। সেই সম্বন্ধে শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস।
কেউ যখন দিব্য জ্ঞান এবং ভক্তির অনুশীলনের মাধ্যমে জড়দেহের বন্ধন থেকে মুক্ত হন, তখন তিনি তার স্বরূপ প্রাপ্ত হয়ে ভগবানের সেবায় যুক্ত হন। শ্লোক 12। यताक्षा सुमनो बुद्धिस्तत्त्वदृग्ध्वस्तबन्धनः आस्थितः परमं योगं न देहं बुबुधे गतम्। অনুবাদ: দধিচি মুনি তার ইন্দ্রিয়, প্রাণবায়ু, মন এবং বুদ্ধিকে সংযত করে সমাধিমগ্ন হয়েছিলেন। এইভাবে তিনি তার সমস্ত জড়বন্ধন ছিন্ন করেছিলেন। তার ফলে তার আত্মা যে তার দেহ থেকে পৃথক হয়ে গেছে তা তিনি অনুভব করতে পারেননি। তাৎপর্য: ভগবদ্গীতায় 8:5 ভগবান বলেছেন, अन्तकाले च मामेव स्मरन् मुक्त्वा कलेवरं यः प्रयाति समद्भावं याति नास्त्यत्र संशयः। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মৃত্যুর কবলিত হওয়ার পূর্বেই অবশ্য ভগবানকে স্মরণ করার অভ্যাস করা কর্তব্য। ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় সমাধিমগ্ন হয়ে সিদ্ধযোগী অর্থাৎ ভগবত ভক্ত দেহত্যাগ করেন। তার জড়দেহ যে তার আত্মা থেকে পৃথক হয়ে গেছে তা তিনি অনুভব করেন না। তার আত্মা তৎক্ষণাৎ চিৎ জগতে স্থানান্তরিত হয়। ত্যক্তন দেহং পুনর্জন্ম নৈতি মামেতি। আত্মা আর পুনরায় মাতৃগর্ভে প্রবেশ করে না, তা তার প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যায়। এই ভক্তিযোগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগের পন্থা, যে সম্বন্ধে ভগবান স্বয়ং ভগবদ্গীতায় 6:47 বলেছেন, योगिनामपि सर्वेषां मद्गतेनान्तरात्मना श्रद्धावान् भजते यो मां समे युक्ततमो मतः। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে সর্বদা আমাকে স্মরণ করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের থেকে শ্রেষ্ঠ। ভক্তিযোগী সর্বদাই শ্রীকৃষ্ণকে স্মরণ করেন এবং তাই তিনি দেহত্যাগ করার সময় কোনো রকম মৃত্যু যন্ত্রণা অনুভব না করে অনায়াসে তাঁর প্রকৃত আলয় কৃষ্ণলোকে ফিরে যান। শ্লোক 13-14। अथेन्द्रो वज्रमुद्यम्य निर्मितं विश्वकर्मणा मुनेः शक्तिभिरुत्सिक्तो भगवत्तेजसान्विताः वृतो देवगणैः सर्वैर्गजेन्द्रोपर्यशोभत स्तूयमानो मुनिगणैस्त्रैलोक्यं हर्षयन्निव। অনুবাদ: তারপর দেবরাজ ইন্দ্র দধিচি মুনির অস্থির দ্বারা বিশ্বকর্মার নির্মিত বজ্র ধারণ করেছিলেন। দধিচি মুনির শক্তির দ্বারা শক্তিমান ও ভগবানের তেজে তেজিয়ান হয়ে এবং সমস্ত দেবতাদের দ্বারা পরিবৃত হয়ে ইন্দ্র যখন ঐরাবতে আরোহণ করেছিলেন তখন মুনিরা তাঁর স্তব করছিলেন। এইভাবে তিনি যেন ত্রিলোকের হর্ষ উৎপাদন করে বৃত্রাসুরকে বধ করতে যাচ্ছিলেন। শ্লোক 15। वृत्रमभ्यद्रवच्छत्रुम् असुरानिकयूथपैः पर्यस्तमोजसा राजन् क्रुद्धो रुद्र इवान्तकम्। অনুবাদ: হে মহারাজ পরীক্ষিত, রুদ্র যেমন অন্তকের প্রতি যমরাজের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে সংহার করার জন্য তার প্রতি ধাবিত হয়েছিলেন, তেমনি ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অসুর সেনাপতি পরিবৃত বৃত্রাসুরের দিকে বেগে ধাবিত হয়েছিলেন। শ্লোক 16। ततः सुराणाम् असुरैर्रणः परमदारुणः त्रेतामुखे नर्मदायाम् अभवत् प्रथमे युगे। তারপর সত্য যুগের অবসানে এবং ত্রেতা যুগের প্রারম্ভে নর্মদা নদীর তীরে দেবতাদের সঙ্গে অসুরদের এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। তাৎপর্য:
এখানে যে নর্মদা নদীর উল্লেখ করা হয়েছে তা ভারতবর্ষের নর্মদা নদী নয়। ভারতে 5টি পবিত্র নদী গঙ্গা, যমুনা, নর্মদা, কাবেরী এবং কৃষ্ণা হচ্ছে দিব্য নদী। গঙ্গার মতো নর্মদাও স্বর্গে প্রবাহিত হচ্ছে। অসুর এবং দেবতাদের এই সংগ্রাম হয়েছিল স্বর্গলোকে। প্রথম যুগে বলতে প্রথম চতুর্যুগের শুরুতে বোঝানো হয়েছে, অর্থাৎ বৈবস্বত মন্বন্তরের শুরুতে। ব্রহ্মার একদিকে 14 মনুর আবির্ভাব হয় এবং তারা প্রত্যেকে চতুর্যুগ পর্যন্ত জীবিত থাকেন। সত্য, ত্রেতা, দাপর এবং কলি, এই এক চতুর্যুগে এক দিব্য যুগ হয়। আমরা এখন বৈবস্বত মন্বন্তরে রয়েছি, যার কথা ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে। ইমম বিবস্বতে যোগং প্রক্ত বানহম বয়ম বিবস্বান্মম নবে প্রাহ। আমরা এখন বৈবস্বত মনুর অষ্টবিংশতি চতুর্যুগে রয়েছি, কিন্তু এই সংগ্রাম হয়েছিল বৈবস্বত মনুর চতুর্যুগের শুরুতে। এই যুদ্ধ কবে হয়েছিল তার ঐতিহাসিক বিচার গণনা করে স্থির করা যায়। যেহেতু 43,20,000 বছরে এক চতুর্যুগ এবং এখন অষ্টাবিংশতি চতুর্যুগ চলছে, অতএব প্রায় 12,04,00,000 বছর পূর্বে নর্মদা নদীর তীরে সেই যুদ্ধ হয়েছিল। শ্লোক 17-18। रुद्रैर्वसुभिरादित्यैरश्विभ्यां पितृवन्निभिः मरुद्भिर्रुवुभिः साध्यैर्विश्वे देवैर्मरुत्पतिम् दृष्ट्वा वज्रधरं शक्रं रोचमानं स्वया श्रिया नामृष्यन् सुरा राजन् मृधे वृत्रपुरःसराः। অনুবাদ: হে রাজন, বৃত্রাসুরের নেতৃত্বে সমস্ত অসুরেরা যুদ্ধক্ষেত্রে এসে রুদ্রগণ, বসুগণ, আদিত্যগণ, অশ্বিনী কুমারদ্বয়, পিতৃগণ, বহ্নিগণ, মরুদ্গণ, ঋভুগণ, সাধ্যগণ ও বিশ্বদেবগণ পরিবৃত বজ্রধর ইন্দ্রকে দেখে তাঁর তেজ সহ্য করতে পারল না। শ্লোক 19-22। नमुचिः शम्बरोर्नर्वाद्विमूर्धा ऋषभोऽसुरः हयग्रीवः शङ्कुशिरा विप्रचित्तिरयो मुखः पुलोमा वृषपर्वाच प्रहेतिर्हेतिरुत्कलः दैतेया दानवा यक्षा रक्षांसि च सहस्रशः सुमालीमालिप्रमुखा कार्तस्वरपरिच्छदाः प्रतिषिद्धेन्द्रसेनाग्रं मृत्योरपि दुरासदम् अभ्यर्दयन्न सम्भ्रान्ताः सिंहनादेन दुर्मदाः गदाभिः परिघैर्बाणैः प्रासमुद्गरतोमरैः। অনুবাদ: স্বর্ণ পরিচ্ছেদে ভূষিত নমুচি, সম্বর, অনর্বা, দ্বিমূর্ধা, ঋষভ, অসুর, হয়গ্রীব, শঙ্কুশিরা, বিপ্রচিত্তি, অয়মুখ, পুলোমা, বৃষপর্বা, প্রহেতি, হেতি, উৎকল এবং অন্যান্য স্বর্ণময় পরিচ্ছেদে বিভূষিত হাজার হাজার দৈত্য, দানব, যক্ষ, রাক্ষস এবং সুমালি, মালি প্রমুখ দুর্দান্ত অসুরেরা সিংহের মতো গর্জন করতে করতে গদা, পরিঘ, বাণ, প্রাস, মুদ্গর, তোমর প্রভৃতি অস্ত্রের দ্বারা দেবতাদের নিপীড়িত করতে লাগল। শ্লোক 23। शूलैः परश्वधैः खड्गैः शतघ्निभिर्भुषुण्डिभिः सर्वतो वा किरञ्शस्त्रैरस्त्रैश्च विबुधिर्षभान्। অনুবাদ: শূল, কুঠার, খড়গ, শতঘ্নি, ভূষুণ্ডি প্রভৃতি অস্ত্রশস্ত্রের দ্বারা অসুরেরা বিভিন্ন দেবতাদের আক্রমণ করেছিল এবং দেবতাদের মধ্যে যারা শ্রেষ্ঠ তাদের বিক্ষিপ্ত করে দিয়েছিল। শ্লোক 24।
न ते दृश्यन्त सञ्छन्नाः शरजालैः समन्ततः पुङ्खानुपुङ्खपतितैर्ज्योतिंशिवनभोघनैः। অনুবাদ: আকাশে ঘন মেঘের দ্বারা আচ্ছাদিত তারকারাজি যেমন দেখা যায় না, তেমনি চতুর্দিকে একের পর এক নিক্ষিপ্ত স্বরের জালে সম্পূর্ণরূপে আচ্ছাদিত হওয়ার ফলে দেবতাদের দেখা যাচ্ছিল না। শ্লোক 25। न ते शस्त्रास्त्रवर्षौघा ह्यासेदुः सुरसैनिकान् छिन्नः सिद्धपते देवैर्लघुहस्तैः सहस्रधा। অনুবাদ: দেব সৈন্যদের সংহার করার উদ্দেশ্যে অসুরদের সেই সমস্ত অস্ত্রশস্ত্র দেবতাদের অঙ্গ স্পর্শ করতে পারেনি, কারণ দেবতারা ক্ষিপ্র হস্তে আকাশমার্গেই সেই সমস্ত অস্ত্রশস্ত্র সহস্র খণ্ডে ছেদন করেছিলেন। শ্লোক 26। अथ क्षीणास्त्रशस्त्रौघा गिरिशृङ्गद्रुमोपलैः अभ्यवर्षन् सुरबलं चिच्छिद्दुस्तांश्च पूर्ववत्। অনুবাদ: অসুরদের মন্ত্র এবং অস্ত্রশস্ত্র ক্ষয়প্রাপ্ত হওয়ায় তারা পর্বত শৃঙ্গ, বৃক্ষ এবং পাথর দেবসৈন্যদের ওপর বর্ষণ করতে লাগল, কিন্তু দেবতারা এতই শক্তিশালী এবং দক্ষ ছিলেন যে তারা সেগুলি আকাশ মার্গেই পূর্বের মতো খণ্ড খণ্ড করেছিলেন। শ্লোক 27। तानक्षतान् स्वस्तिमतो निशाम्य शस्त्रास्त्रपूगैरथवृत्रनाथाः द्रुमैर्दृशद्भिर्विविधाद्रशृङ्गैर्रविक्षतांस्तत्र सुरैन्द्रसैनिकान्। অনুবাদ: বৃত্রাসুরের অসুর সৈন্যরা যখন দেখল যে তাদের অস্ত্রশস্ত্রের প্রহার এবং বৃক্ষ, পর্বতশৃঙ্গ ও পাথর বর্ষণের ফলেও ইন্দ্রের সৈন্যরা অক্ষত রয়েছেন এবং সম্পূর্ণ সুস্থ রয়েছেন, তখন তারা অত্যন্ত ভীত হয়েছিল। শ্লোক 28। सर्वे प्रयासा अभवन् विमोघाः कृताः कृतादेव गणेषु दैत्यैः कृष्णानुकूलेषु यथा महत्सु क्षुद्रैः प्रयुक्ता उशतिरुक्षवाचः। অনুবাদ: নীচ ব্যক্তি যেমন মহৎ ব্যক্তির প্রতি ক্রোধোদ্দীপক কোনো রুক্ষ বাক্য প্রয়োগ করলে তা মহৎ ব্যক্তিকে বিচলিত করে না, তেমনি শ্রীকৃষ্ণের দ্বারা সুরক্ষিত দেবতাদের বিরুদ্ধে অসুরদের সমস্ত প্রয়াস নিষ্ফল হয়েছিল। তাৎপর্য: একটি প্রবাদ আছে যে শকুনের শাপে গরু মরে না, তেমনি কৃষ্ণ ভক্তদের বিরুদ্ধে আসুরিক ব্যক্তিদের অভিযোগ কখনো কার্যকরী হয় না। দেবতারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত এবং তাই তাদের প্রতি অসুরদের অভিশাপ নিষ্ফল হয়েছিল। শ্লোক 29। ते स्वप्रयासं वितथं निरीक्ष्य हरावभक्ता हतयुद्धदर्पाः पलायनायाजिमुखे विसृज्य पतिं मनस्ते दधुरात्तसाराः। অনুবাদ: ভগবত বিমুখ অসুরেরা যখন দেখল যে তাদের সমস্ত প্রয়াস ব্যর্থ হয়েছে, তখন তাদের যুদ্ধ করার গর্ব খর্ব হয়েছিল। যুদ্ধের আরম্ভেই তাদের সেনাপতিকে পরিত্যাগ করে তারা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করতে মনস্থ করেছিল, কারণ তাদের শত্রুরা তাদের সমস্ত বল অপহরণ করে নিয়েছিল। শ্লোক 30। वृत्रोऽसुरांस्तान् अनुगान् मनस्वी
प्रधावतः प्रेक्ष बभाष एतत् पलायितं प्रेक्ष बलं च भग्नं भयेन तीव्रेण विहस्य वीरः। অনুবাদ: নিজ সেনাবাহিনী ভগ্ন হতে দেখে, এমনকি যারা বীর বলে প্রসিদ্ধ সেই সমস্ত সৈন্যরাও ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করছে দেখে উদারচিত্ত মহাবীর বৃত্রাসুর হেসে এই কথাগুলি বলেছিলেন। শ্লোক 31। कालोपपन्नां रुचिरां मनस्विनां जगादवाचं पुरुषप्रवीरः। हे विप्रचित्ते न मुचे पुलोमन् मयार्नवच्छं वरमे शृणुध्वम्। অনুবাদ: স্থান, কাল এবং পরিস্থিতি অনুসারে পুরুষ প্রবীর বৃত্রাসুর মনুষ্যীদের মনজ্ঞ এই কথাগুলি বলেছিলেন। তিনি অসুরবীরদের সম্বোধন করে বলেছিলেন, হে বিপ্রচিত্তি, হে নমুচি, হে পুলোমা, হে ময়, হে অনর্বা এবং সম্বর, তোমরা আমার কথা শ্রবণ করো এবং পলায়ন করো না। শ্লোক 32। जातस्य मृत्युर्ध्रुव एव सर्वतः प्रतिक्रिया यस्य न चेह क्लुप्ता लोको यशश्चाथ ततो यदीहमुं को नाम मृत्युं न वृणीत युक्तम्। অনুবাদ: বৃত্রাসুর বললেন, যে সমস্ত জীব এই জগতে জন্মগ্রহণ করেছে তাদের মৃত্যু অবশ্যম্ভাবী। মৃত্যুর প্রতিকারের কোনো উপায় এই জড়জগতে কেউ খুঁজে পায়নি, এমনকি বিধাতাও তার প্রতিকারের উপায় বিধান করেননি। সেই অবশ্যম্ভাবী মৃত্যু থেকে যদি ইহকালে যশ এবং পরকালে স্বর্গলাভের সম্ভাবনা থাকে, তাহলে কোন ব্যক্তি সেই মহিমান্বিত মৃত্যুকে বরণ করবে না? তাৎপর্য: কেউ যদি মৃত্যুর পর স্বর্গলোকে উন্নীত হতে পারে এবং তার ফলে যশস্বী হতে পারে, তাহলে এমন কে মূর্খ আছে যে সেই মহিমান্বিত মৃত্যুকে বরণ করবে না? শ্রীকৃষ্ণ অর্জুনকেও এই উপদেশ দিয়েছিলেন, হে অর্জুন, এই যুদ্ধ তুমি ত্যাগ করো না। তুমি যদি যুদ্ধে জয়লাভ করো তাহলে তুমি তোমার রাজ্য সুখ ভোগ করবে, এবং যদি তোমার মৃত্যু হয় তাহলে তুমি স্বর্গলোক লাভ করবে। সকলেরই মহান কার্য সম্পাদন করার উদ্দেশ্যে মৃত্যু পর্যন্ত বরণ করতে প্রস্তুত থাকা উচিত। মহান ব্যক্তি কুকুর বিড়ালের মতো মরতে চান না। শ্লোক 33। द्वौ सम्मताविह मृत्यु दुरापौ यद्ब्रह्मसन्धारणया जितासु कलेवरं योगरतो विजह्यात् यदग्रणीर्वीर्यक्षये निवृत्तः। অনুবাদ: দুই প্রকার মহিমান্বিত মৃত্যু রয়েছে এবং সেই দুটি অত্যন্ত দুর্লভ। একটি যোগ অনুষ্ঠান করে, বিশেষ করে ভক্তিযোগ, যার দ্বারা মন এবং প্রাণবায়ু সংযত করে ভগবানের ধ্যানে মগ্ন হয়ে মৃত্যুবরণ করা। অন্যটি যুদ্ধক্ষেত্রে সৈন্যদের নেতৃত্ব প্রদান করে এবং পৃষ্ঠ প্রদর্শন না করে মৃত্যুবরণ করা। ইতি শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের দেবতা এবং বৃত্রাসুরের মধ্যে যুদ্ধ নামক 10ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।